ট্যাংরায় 3 জনই খুন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের উল্লেখ করা হয়েছে। 2 মহিলা ও কিশোরীকে খুন করা হয়েছে। গলার নলি ও হাতের শিরা কাটায় রক্তক্ষরণ। 2 মহিলার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। আর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের মেয়ের। বিষক্রিয়ায় মৃত্যু নাবালিকা প্রিয়ঙ্বদা দের। পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে খুন করা হয়েছে 3 জনকেই। খুন নাকি আত্মহত্যা করেছেন এই নিয়ে তদন্তকারীরা ভাবিত ছিলেন এবং পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট স্পষ্ট করে দিয়েছে ট্যাংরায় 3 জনকেই খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের উল্লেখ করা হয়েছে। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি বাড়ির 2 ভাই, দে পরিবারের 2 ভাই, তারাই কি ঠান্ডা মাথায় খুন করে পালাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? তারা কি তাহলে পালাচ্ছিলেন, নাকি আত্মহত্যার যে কথা তারা বলেছেন সেই দাবি সেটা কতটা সত্যি? পোস্টমর্টম রিপোর্ট থেকে যাবতীয় রহস্যের উত্তর পাওয়া যাবে। আমরা কথা বলবো অমিত আমার সহকর্মীর সঙ্গে। অমিত, পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে কি বলা হয়েছে, কি উল্লেখ করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, খুনের সময় কি বলা হচ্ছে? দেখো, ময়নাতদন্তের যে প্রাইমা ফেসি ওপিনিয়ন বা প্রাথমিক অনুসন্ধান, তাতে নেচার অফ হোমিসাইডালের কথা বলা হচ্ছে, অর্থাৎ খুনের তথ্য উঠে আসছে সামনে। এবং সবচেয়ে বড় কথা, যে আঘাতগুলো হয়েছে আঘাতগুলো কিন্তু মৃত্যুর অন্যতম কারণ, অর্থাৎ মৃত্যুর আগে এই আঘাতগুলো হয়েছে, অর্থাৎ অ্যান্টিমর্টেম ইনজুরির কথা বলা হচ্ছে ময়নাতদন্তের ওপিনিয়নে। এবং সুদেষ্ণা এবং রমি, তাদের দুজনের হাতের কবজিতে শিরা, সেই দুটো শিরায় 2 হাতের শিরা কাটা রয়েছে। গলাতে ইনজুরি মার্ক বা কাটমার্ক ইনজুরি রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ, যার জেরে 2 জনের মৃত্যু, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে যারা ময়নাতদন্ত করেছেন, যারা ফরেন্সিক এক্সপার্ট এবং ময়নাতদন্তের চিকিৎসক, তাদের তরফে জানানো হয়েছে পুলিশকে প্রাইমা ফেসি ওপিনিয়নে। এবং যে নাবালিকা যার বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যুর কারণ বলা হচ্ছে ময়নাতদন্তের প্রাইমা ফেসি ওপিনিয়নে। এবং এছাড়াও তার শরীরের বুক, 2 পা, ঠোঁট এবং বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সে আঘাতগুলো কিভাবে এলো, বিস্তারিত রিপোর্ট যখন আসবে ময়নাতদন্তে সেখানে স্পষ্ট করা হবে। এবং এইবার যে বিষয়টি আসছে ময়নাতদন্তের ক্ষেত্রে, যে মৃত্যু হওয়ার 3 থেকে 6 ঘন্টা আগে তারা খাবার খেয়েছিলেন এবং ময়নাতদন্ত হওয়ার 36 থেকে 48 ঘন্টা আগে 3 জনের মৃত্যু হয়েছে। এখানে তদন্তকারী আধিকারিকদের কাছে এই সময় বা এই টাইম লাইনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি যে এই বাড়ি থেকে গত পরশুদিন রাতে 12:54 বেরিয়ে যাচ্ছেন। একদম আমি আরও একবার দেখাতে বলবো আমাদের দর্শকদের জন্য, এই যে গ্যারেজ, এই গ্যারেজের সামনে থেকে একদম বেরিয়ে যাচ্ছেন প্রণয়, প্রসূন এবং প্রণয়ের ছেলে, যে নাবালক, যে নিয়ে যারা 3 জনই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারা ঠিক এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তখন রাত্রি 12:54। এবং ময়নাতদন্তের যে প্রাথমিক অনুসন্ধানে যে টাইমের কথা বলা হচ্ছে, যে ময়নাতদন্ত হওয়ার থেকে ঠিক 36 থেকে 48 ঘন্টা আগে 3 জনের মৃত্যু হয়েছে। এই জায়গাতেই এই টাইম ফ্রেম যথেষ্ট বা টাইম লাইন যথেষ্ট গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে। তার মানে মৃত্যু যখন সুনিশ্চিত হয়ে গিয়েছে, 3 জন যখন মারা গিয়েছেন, তারপরে প্রণয়, প্রসূন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তাদের ছেলেকে নিয়ে। তাহলে কি এই ঘটনা, বা যেহেতু খুনের তথ্য উঠে আসছে, খুন হয়েছেন বলা হচ্ছে যে প্রাথমিক অনুসন্ধানে, তাহলে কি তাদের উপস্থিতিতে খুন? তাহলে কে খুন করলেন? কারণ ওই দিন অর্থাৎ এই যে মঙ্গলবারই যাবতীয় ঘটনা তার মানে ঘটেছে। মঙ্গলবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেরকম পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে পোস্টমর্টেম যখন করা হচ্ছে তার থেকে 36 থেকে 48 ঘন্টা আগে খুন হয়ে থাকতে পারে। অর্থাৎ আমরা যদি দেখি যে পোস্টমর্টেম শেষ হয়েছে আজ দুপুর 3:30 নাগাদ, তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে যে মঙ্গলবার দুপুর 3:30 থেকে বুধবার রাত বা ভোর 3:30-এর মধ্যেই খুন হয়ে থাকতে পারে। এবং এই 2 ভাই, দে পরিবারের 2 ভাই, যাদের তুমি বলছিলে যে সিসি ক্যামেরার ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে, যে তারা বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছেন রাত 12:50, অর্থাৎ তাদের উপস্থিতিতে খুন হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে তারাই কি তাহলে ঠান্ডা মাথায় খুন করে পালাচ্ছিলেন এবং সেই সময় দুর্ঘটনার কবলে পড়লেন? অতিরিক্ত স্পিড ছিল গাড়িতে, নাকি অন্য কিছু, আরো কোনো রহস্য থাকতে পারে? এরপর তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে? দেখো, তুমি এই বিষয়টা হতে পারে যে এই খুনের ঘটনা ঘটার পরে তারা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এখান থেকে তো পালিয়ে যাওয়ার জন্য। এবং যেহেতু তারা দাবি করেছিলেন পুলিশের কাছে যে বাড়িতে পায়েস রান্না হয়েছিল, পায়েসে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল, সেখান থেকে তন্দ্রাচ্ছন্ন ভাব, সেই তন্দ্রাচ্ছন্ন ভাবে কি তারা কি গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন না? এটাও কিন্তু তদন্তের মধ্যে
যেহেতু বাড়ির প্রত্যেকে সেই পায়েস খেয়েছিল, পায়েসে ঘুমের ওষুধ মেশানো ছিল, তাহলে তারা যখন গাড়ি ড্রাইভ করছিলেন, কারণ আমরা দেখেছি যে প্রসূন গাড়ি চালাচ্ছে, অর্থাৎ বাড়ির ছোট ছেলে গাড়ি চালাচ্ছিলেন, তিনিও যদি পায়েস খেয়ে থাকেন তাহলে তিনিও কি তাহলে তন্দ্রাচ্ছন্নের মধ্যে ছিলেন, গিয়ে গাড়ি গিয়ে যে পালাতে গিয়ে গাড়ি ধাক্কা মারলেন বা অ্যাক্সিডেন্ট করলেন? অমিত, সেক্ষেত্রে এরা তো এই মুহূর্তে চিকিৎসাধীন, সেক্ষেত্রে এরা যদি তন্দ্রাচ্ছন্ন থাকতেন, এরা যদি পায়েসের সঙ্গে সেই ঘুমের ওষুধ খেয়ে থাকতেন, সেটা কি তাহলে তাদের চিকিৎসায় ধরা পড়তো না? মানে সেরকম কি কিছু তাহলে ধরা পড়েছে, এদের শরীরে এরকম ঘুমের ওষুধ কিছু ছিল কিনা? দেখো, সেই রিপোর্টগুলো পুলিশ সংগ্রহ করবে হাসপাতাল থেকে যে রিপোর্টগুলো এখন পর্যন্ত দেওয়া হচ্ছে বা মেডিকেল বুলেটিন যা দেওয়া হচ্ছে, তাতে তাদের ইনজুরির কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে তারা কি খেয়েছিলেন বা এই সংক্রান্ত কোনো রিপোর্ট এই মুহূর্তে পুলিশের কাছে হয়তো হাসপাতালের তরফে জানানো হবে। তবে এখনো পর্যন্ত তদন্ত যেদিকে এগোচ্ছে বা এখনো পর্যন্ত তদন্ত গতকাল থেকে যে জায়গাগুলো ধোঁয়াশা ছিল, অর্থাৎ 3 তলা থেকে ছুরি উদ্ধার হওয়া, 3 তলার মেঝেতে, 3 তলার ডাইনিং স্পেসে রক্তের ব্লাড স্টেন পাওয়া এবং মূলত শিরা কাটলে ফিনকি দিয়ে রক্ত ছিটিয়ে এইরকম কিছু ব্লাড স্টেন, এবং দোতলার ঘরে 3টে আলাদা আলাদা ঘরে 3টি দেহ পড়ে রয়েছে, এবং যেভাবে দেহগুলো পড়ে রয়েছে তাতে গোটা মানে দুটো ঘরের ক্ষেত্রে বলা যেতে পারে, যেখানে সুদেষ্ণা এবং রমি যে দুটো ঘরে বিছানায় ছিল, সেখানে দুটো ঘরে বিছানায় একদম বিছানা অর্ধেক অংশ জুড়ে কিন্তু রক্ত ভেসে গিয়েছে, এবং রমি এবং সুদেষ্ণা দুজনেরই শরীরের হাতের অংশগুলোতে কিন্তু রক্ত ক্ষরণ হবার পর নীলচে একটা ভাব আসতে শুরু করেছিল। এই যে বিষয়গুলো যে রয়েছে, যে বিষয়গুলো তদন্তকারীদের প্রথম থেকে ভাবিয়েছে, তাহলে কি এটা খুন? ময়নাতদন্তের যে ওপিনিয়ন এলো বা ময়নাতদন্তের, এই মুহূর্তে আমরা শুনবো রমি অর্থাৎ ছোট বউ, তার মায়ের বক্তব্য শুনবো। আমি পরীক্ষা করতে পারছি, ওই কথা হচ্ছে কোনো ঘুমিয়ে পড়ে, আমি বললাম পুরো ঘুমিয়ে পড়, মাতৃ পরীক্ষা বললো না কালকে নেই পরীক্ষা, এই কথাটা। তারপরে মঙ্গলবারকে ফোন করছি, সবাই সব ফোন বন্ধ, সকাল থেকে ফোন বন্ধ ছিল। সকাল থেকে কি করে জানতে পারলেন এই ঘটনা ঘটেছে? জানতে তো পারিনি, তারপরে যখন ও বলছে চলে যাবো করতে পারি, আচ্ছা ওদের বাড়িতে, তখন আমি বললাম দাঁড়া, পরের দিন ক্লিয়ার পরীক্ষা হচ্ছে, বায়োলজি পরীক্ষা আছে, রবি কালকে উঠে ফোন করবে। কার বাড়িতে চলে যাবো বলছিল? ফোন তো দূরের কথা, আমি ড্রাইভারকে ফোন করার চেষ্টা করছি, পাচ্ছি না, তারপর বাবা চলে গেছে। আচ্ছা, আচ্ছা, আপনি এতদিন তো মেয়ের সঙ্গে কথা বলছেন, জামাইয়ের সঙ্গে কথা বলছেন, কোনোদিন আভাস পেয়েছেন? না, ওরা প্রচন্ড কেয়ারিং, আমরা দুজন, ওরা আমার নিজের একটাই মেয়ে, আমার জামাই দাদা আর ওই আমার মেয়ের যা, ওরা 6 জন হচ্ছে একটা, আর আমাদের দুজন করে খুব ভালোবাসে, কারণ বড় যায় মা বাবা কেউ নেই। কোনোদিন ঝামেলা হয়নি? মানে ঝামেলাকে পেছনে লাগা ঝামেলা, আমার মেয়েটাকে খালি চাপ দেয় পড়া, এরকম। আচ্ছা, কোনোদিন আভাস পেয়েছেন কোনো ব্যবসায়িক সমস্যা রয়েছে, ফিনান্সিয়াল ক্রাইসিস? ছেলে, ওরা প্রচন্ড ঘরোয়া ছেলে, আর এই বউ বাচ্চা, এই বাবার অভিযোগের ভিত্তিতেই তো একটা মামলা হয়েছে। আপনি এখন কি চান, মানে মা হিসেবে কি চান? যে সত্যিটা সবাই চাই যে দোষীকে শাস্তি পাক, এটাই তো চাই। না, আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছেও যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে, এটা কি বাইরের লোক না থাকলে কি করে? অন্ধকার করে করেছে, মানে কার সন্দেহ রয়েছে? কারোর সঙ্গে কোনো কথা হয়েছে আপনার? কারোর সঙ্গে কোনো কথা হয়েছে? ওনার কাকার সঙ্গে কথা হয়েছে? কাকাকে তো আমি জানি না, কাকার ব্যাপার আমি জানিও না, বুঝিও না, ওদের 6 জন দিয়ে আমার সঙ্গে। আচ্ছা, সোমবার রাতে মেয়ের সঙ্গে যে কথা হলো, কি কথা হলো একটু আরো? কথা হলো এমনিতে ওই পরীক্ষা সংক্রান্ত, পড়া সংক্রান্তই কথা হয় রাত্রিরে। তো সোমবার আমরা বেরিয়েছিলাম, বললো ঠিক করেছে, আমি বললো খেয়ে এসছি, রাত্রিরে আর কিছু করবো, এই পর্যন্ত। তারপর আমাকে বললো দেখ ডিম্মা কিরকম রেস্টুরেন্টে খেয়ে এসছে, এই করে যেরকম বলে। কোনো সমস্যার কথা বলেছিল? যে না, তাদের কোনো সত্যি কথা ঠাকুরের সাথে কোনো সমস্যা কোনো চোখেও পড়েনি,
আর আমরা তো প্রচণ্ড যেতাম, থাকা আমাদের পাড়ার লোকরাও জানে, করোনার সময় আমরা প্রচুর ছিলাম, আমাদের নিয়ে গেছে ওরা, যাতে আমরা এখানে দুজনে থাকি, চিন্তা না। আচ্ছা, কোনোদিন আপনার মনে হয়েছে যে কোনো সমস্যা রয়েছে তারা? কোনো দিন না, কোনো দিন না। সমস্যা থাকবে কি করে? বেশ সব কিছুই হাতে দেখি, সচ্ছলতা দেখি, গাড়ি কিনতে মেনটেন করে দেখি, বলুন কী বলবো। লাস্ট 19শে জানুয়ারি বিয়ের তারিখ ছিল, আমরা গেলাম, আমরা গিয়ে খেলাম হোটেলে সবাই মিলে, এই 6 জন না 8 জন। কোথায়, রেস্টুরেন্টে গেছিলেন? হ্যাঁ, কোনো হোটেলে গেছিলেন? রেস্টুরেন্টে? শেরে পাঞ্জাবে। এই যে খুন করা হয়েছে একটা পিএম রিপোর্টে আসছে, কারোর প্রতি সন্দেহ হচ্ছে বা এরকম কেউ করে থাকতে পারে? বলতে পারবো না, আমি তো বললাম 6 জনকে নিয়ে আমার আর ওর আমাদের সব কিছু। আচ্ছা, হাসপাতালে যারা ভর্তি রয়েছে তার মধ্যে একজন দাবি করছেন যে তারাও সুসাইড করেছে, আমরাও সুসাইড অ্যাটেম্প করতে গেছিলাম। তো কেন মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা? গোটা পরিবার, আর ওরা প্রচন্ড ভীতি টাইপের, ওরা সাবধানে ভীতি করছে। আমি কিছু জানি না। ভীতু কেন বলছেন? কোনোদিন কিছু না, ওরা কিন্তু যেমন কিন্তু ওদের একদম নেই। আমি যদি বিয়ে বাড়ি যাই বলবেন না, মানে এইসব খুব ঘরোয়া খুব আছে, খুব বেশি সোশ্যালাইজ করতো না। না না, সেদিকে খুব আছে, লোকের জন্য খুব করছে। আপনার কি? আমার এখানে যে ভয়েস অফ ওয়ার্ল্ডে ওদের বাড়ির থেকে মানে প্রচুর জামা কাপড় বাচ্চাদের আসতো, ভয়েস অফ ওয়ার্ল্ডও জানে আমার মেয়ে জামাই জন্মদিনে টাকা পাঠায়। আপনার কি মনে হয় বলুন তো? আমার কিচ্ছু মনে হচ্ছে না, বলেই তো আমরা পাগল হয়ে গেছি। ওরকম সুন্দর ফ্যামিলি, আমাদের এত কেয়ার করে, আমাদের এত ভালোবাসতে হবে, তাদের জীবনে এরকম এই নিয়ে কি জামাই আমার মঙ্গলবার আমরা ওই আশাই করতে নিজের কাছ থেকে বললো বাবাকে নিয়ে যাবো। আমি বললাম তুমি কিন্তু খেয়েছো, সন্ধ্যেবেলা রান্না করে রেখেছি, আমি জানি আসবে, ওদের কটার দাম আসেনি না, আজকে কিসের দিন তো সব বন্ধ। মঙ্গলবার সকাল থেকেই বন্ধ ফোন। আচ্ছা, বিমানবাবু আপনাদের কে হন? ওর দাদা, মানে ওর দাদা দাদা, ওর মানে ওদের বাড়িতে জ্যাঠপুতে খুঁজছে, জয়েন্ট ফ্যামিলি, ওর দাদা। পুলিশের সঙ্গে কোনো কথা হয়েছে? পুলিশ কিছু বলছে আপনাদের? পুলিশ আমি যাইনি, আমি কি যাবো বলুন, ওই যাচ্ছে, ও যাচ্ছে 2 মাস হসপিটাল আছে, ওটা বড় বউয়ের ভাই আছে। হাসপাতালে যারা ভর্তি হয়েছে তাদের সঙ্গে ফোনে কোনো কথা হয়েছে? আমাদের দেখাই ছিল, ও কালকে পারমিশন দিলাম, পারমিশন বলে দিল, পারমিশন দিল, জামাইয়ের সাথে কথা বলতে, জামাই অচৈতন্য। আর একজন যার বললি বড়কে দেখতে যায়নি, বড় ঘর আলাদা, ওনার সঙ্গে কথা হয়নি। আর নাতনি, এই নাতি